হ্যালো ব্রিয়ান, কৃষকদের জন্য সুখবর। রাজ্যে চালু হচ্ছে মাটি পরীক্ষার কাজ। মাটি পরীক্ষার পর কৃষকদের সরকার দিবে মাটির হেলথ কার্ড। আপনারা সেটা বিনামূল্যে পাবেন। কোন জমিতে কোন ধরনের চাষ করলে ভালো হবে সেটা পরীক্ষা করবে সরকার। মাটি পরীক্ষার পর সয়েল হেলথ কার্ড সব কিছু থাকবে। এই ব্যাপারে কি বলেছে আমি সম্পূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন। 4 বছর পর রাজ্য জুড়ে কৃষি জমির মাটি পরীক্ষার কাজ ব্যাপকভাবে শুরু হয়েছে। কলকাতায় এবং বিভিন্ন জেলায় কৃষি দপ্তরের মোট 22টি মাটির পরীক্ষার গবেষণাগার আছে। সেগুলিতে মাটি পরীক্ষার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। কৃষি দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী 20 ফেব্রুয়ারি পর্যন্ত 8,09,566টি নমুনা পরীক্ষা করা হয়ে গেছে। পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে আপাতত 2,16,533টি। চলতি অর্থবর্ষের লক্ষ্যমাত্রা 3,33,900 নমুনার পরীক্ষা। মাটির রাসায়নিক পরীক্ষা শেষে চাষিদের বিনামূল্যে দেওয়া হবে সয়েল হেলথ কার্ডও। পোর্টালে ইতিমধ্যে আপলোড করা হয়েছে মাটি পরীক্ষার মোট 50,568টি রিপোর্ট। চাষিদের হেলথ কার্ড দেওয়ার কাজ মার্চে শুরু বলে আশা করে কৃষি দপ্তর। কৃষকদের মাটি পরীক্ষার করার পর সয়েল হেলথ কার্ড দিবে সরকার। আপনাদের সয়েল হেলথ কার্ডে থাকবে মাটির কী ধরনের, মাটিতে আপনার কী ধরনের চাষ করতে পারবেন সে ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস থাকবে সয়েল হেলথ কার্ডে। কোন মাটিতে কোন ধরনের চাষ ভালো হবে, মাটিতে কোন উপাদানে ঘাটতি রয়েছে, পরীক্ষার রিপোর্ট থেকে সেসব জানা যাবে। আপনারা যে সয়েল হেলথ কার্ডটা পাবেন সেখানে কোন জমিতে কি চাষ করলে ভালো হবে এবং কোন উপাদানের ঘাটতি আছে সম্পূর্ণ সয়েল হেলথ কার্ডে লেখা থাকবে। সেই হিসাবে আপনারা সেই জমিতে আপনারা সেরকমই চাষ করবেন। কোন জমিতে কি চাষ করলে ভালো উৎপাদন হবে সেটা সম্পূর্ণ সয়েল হেলথ কার্ডে লেখা থাকবে। মাটির সমস্যা কাটাতে একাধিক সুপারিশও থাকবে হেলথ কার্ডে। সুপারিশ মেনে চাষ করলে উৎপাদন এবং চাষিদের আয় বাড়বে দাবি বিশেষজ্ঞদের। কিন্তু এই গুরুত্বপূর্ণ কাজটি চালানোর ক্ষেত্রে কয়েক বছর আগে সমস্যা তৈরি হয়। ন্যাশনাল মিশন ফর সাস্টেনেবল এগ্রিকালচারের NMSA অধীনে রাজ্য এই কাজটি করা হতো। মাটি পরীক্ষার গবেষণাগারগুলি ওই প্রকল্পে তৈরি হয়, কিন্তু কয়েক বছর আগে কেন্দ্রের নীতিগত সিদ্ধান্তের জন্যই রাজ্যকে বন্ধ করে দিতে হয় কাজটি। মাটি পরীক্ষার কাজটি কেন্দ্র অন্য একটি প্রকল্পের জৈব চাষ অধীনে নিয়ে গিয়েছে, কিন্তু ওই প্রকল্পের অধীনে মাটি পরীক্ষার ক্ষেত্রে কিছু অসুবিধা ছিল। এই টানাপোড়েনে 2020 সালে জানুয়ারি থেকে মাটি পরীক্ষা কার্যত বন্ধ হয়ে যায়। মানে 20 সাল থেকে মাটি পরীক্ষার কাজ সম্পূর্ণ বন্ধ ছিল, রিসেন্টলি চালু হয়েছে। কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে কৃষি দপ্তর মাটির অল্প সংখ্যক নমুনা পরীক্ষা করার বিকল্প ব্যবস্থা করেছিল। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মাটি পরীক্ষার কাজ জোর কদমে শুরু করার উদ্যোগ নেন। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় মাটি পরীক্ষা শুরু হয়। আগে চুক্তিতে নিযুক্ত 133 জন উচ্চশিক্ষিত কর্মী এই কাজ করতেন। প্রকল্পটি বন্ধ হয়, তারাও কাজ হারান। তাদের ফের কাজে যোগ দেওয়ার প্রস্তাব দেয় রাজ্য কৃষি দপ্তর। ডিসেম্বর থেকে 97 জন কাজে যোগ দিয়েছেন। তাদের আগের বেতন দেওয়া হচ্ছে। মানে 133 জন চুক্তিভিত্তিক কর্মী ছিলেন, তাদের মাটির কাজ বন্ধ হয়ে যাওয়ার পরে তাদের কাজ হারিয়ে গেছিলো, এখন তাদেরকে আবার কাজে ফিরিয়ে নেওয়া হচ্ছে। রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নেতা পার্থ চট্টোপাধ্যায় জানান, এই কর্মীদের বেতন বৃদ্ধি সহ আরও একাধিক সুবিধা প্রদানের দাবি রয়েছে। তাদের প্রস্তাব বিবেচনার আশ্বাস দিয়েছেন কৃষিমন্ত্রী। আপনারা মার্চ মাসের মধ্যে সয়েল হেলথ কার্ড পেয়ে যাবেন। আপনার জোর কদমে সেই কাজ চলছে। মাটি পরীক্ষার জন্য আপনারা কৃষি দপ্তরে যোগাযোগ করুন অথবা অনলাইনে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটটা হচ্ছে soilhealth.dac.gov.in। ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। মাটি পরীক্ষার পর কৃষকরা সহজে বুঝতে পারবেন কোন জমিতে কোন চাষ করতে হবে এবং কোন জমিতে কোন ফসল চাষ করলে উৎপাদন বেশি হবে, সম্পূর্ণ আপনারা বুঝতে পারবেন। কৃষকদের সয়েল হেলথ কার্ড দিলে কেমন হবে কমেন্ট করে জানান। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।